হচ্ছে নেক্সট ডে। কালকে জুলুক থেকে ফিরে খুব টায়ার্ড ছিলাম, তো আমরা সব রেস্ট নিয়ে শুয়ে পড়েছিলাম, আমি আর ব্লগ করিনি। আজকে এখন বাজে 6টা। এটা ছিল আমাদের হোমস্টে। একটু বেরোলাম এখানে একটু ওয়াক করতে। আজকে আমরা যাবো গ্যাংটক, আজকে 31 ডিসেম্বর। তো আজকে নাইটটা আমরা হিমজিমাকে স্পেন্ড করবো। তো এখন যাই, একটু 3-4 কিলোমিটার হেঁটে আসি, একটু শরীরটা চাঙ্গা হয়ে যাবে। আমরা এখন আপওয়ার্ডস যাচ্ছি। আমরা হাঁটছিলাম, এইখানে শিয়ালটা এসে আমাদের অ্যাটাক করলো পুরো আমাদের এখানে। আমরা এখন গ্যাংটক বেরিয়ে যাবো। তো আমরা এখন ব্রেকফাস্ট করছি, সকালে ম্যাগি খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড টাইম। আলু পরাঠা, আচার আর আন্ডা ভুজিয়া, সঙ্গে চা আছে। আমরা এখন গ্যাংটকের জন্য রওনা দিচ্ছি, আমরা সব রেডি। এটা ছিল আমাদের ব্যালকানিটা, এটা আমাদের রুম ছিল, এখানে একটা রুম, ওখানে একটা রুম। রাত্রে যেমন দেখেছিলাম এটা ছিল কিচেন, এটা হচ্ছে আমাদের গাড়ি। আমরা সকালে গেছিলাম এই রাস্তা দিয়ে সোজা, ওই ওপরটা উঠেছিলাম। গ্যাংটক দেখাচ্ছে 3 ঘন্টা লাগবে, কিন্তু থেমে থেমে যেতে গেলে 4.5 ঘন্টা ধরেই চলছি। এখন বাজে 11:15। 11টার সময় বেরোলে 3টে নাগাদ পৌঁছাবো। আমরা এখন বেরোচ্ছি, তো আমাদের এখানে এরকমভাবে শাহরুখ দিয়ে সম্মানিত করা হচ্ছে। এটা ছিল আমাদের হোমস্টে দার্জিলিং। जावेदा बोले नो, लास्ट में किसी को कंटिन्यू करना। थैंक यू। थैंक यू। अभी ज्यादा मोटो हो जाएगा। हो गया ना? ये আমরা ল্যাপটপ ঢুকে গেলাম। এখন বাজে 2:30। আমাদের 3 ঘন্টা মতন লাগলো আসতে। 30 মিনিট লাগলো আমাদের হোটেল পর্যন্ত পৌঁছাতে। আমরা এনজিমার্কের কাছেই হোটেলের নিচে যাতে ফিরে আসা যায়। এটা হচ্ছে আমাদের গ্যাংটকের হোটেল, দ্য রয়্যাল রিট্রিট। একেবারে খাদের দাঁড়িয়ে আছে পুরো। ভেতরে ঢুকে আমি রুমটা দেখাচ্ছি, এখান দিয়ে এন্ট্রি। এটা হচ্ছে আমাদের গ্যাংটকের রুমটা। এখানে হিটার দেওয়া আছে, এটা বেড, টিভি আছে, এখানে ব্যালকনি আছে। ভালোই এটা। আর এখানে হচ্ছে ওয়াশরুমটা বেশ পরিষ্কার আছে, ভালোই আছে। বেস্ট পার্ট এখানে হিটার আছে। আমাদের ঢোকার সাথে সাথেই এটা দিয়ে দেওয়া হয়েছে,
স্যারও যেটা ওখান থেকে বেরোনোর সময় দিল, ঢোকার সময়টা দিয়েছে। আর অনেকগুলো বালিশ আছে, শুধু চাপ হবে না। এখানে এখন ব্যাগ ঢোকাতে স্ট্রাগল হচ্ছে, তো আমি হেল্প করে দিচ্ছি। তুই কেন ভেতরে আমাদের হোটেলের স্টাফ। হাই এটা হচ্ছে বাইরের ভিউটা যেমন দেখালাম। এখান দিয়ে গিয়ে রয়্যাল গার্ডেন একটা রেস্টুরেন্ট, যেখানে আমরা এখন খেতে যাচ্ছি। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, 12 আছে। ভিউওয়ালা রেস্টুরেন্ট আছে এখানে, ভেজ ননভেজ দুটোই পাওয়া যাচ্ছে, তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আমরা এখানে এখন অর্ডার করলাম। এখানে এটা একটা ছোট্ট এক্সটেন্ডেড ভার্সন আছে, রুফটপ টাইপের। এখানে বুফে লাগে। আজকে 31st, তো আমাদেরকে অপশান দিয়েছিল যদি আমরা বুফে চাই তো এখানে বুফে লাগিয়ে দেবে, আমরা এখানে খেতে পারবো। এখানে সোফা আছে, এখানে হিটার আছে। এখন মানে 5:30। এখন আমরা বেরিয়েছি এমজি মার্কে যাওয়ার জন্য। এটা গ্যাংটক শহরটা পুরো, এইখানে আমরা ছিলাম। আমরা এমজি মার্কে চলে এসেছি। আমাদের হোটেল থেকে বেশ খানিকটাই সিঁড়িতে নামতে হবে, 100টার উপর সিঁড়ি ছিল। নেমে আমরা এখন এমজি মার্কে এখানে কিছু খাবো। এখানে কফি শপ আছে, কফি শপে ঢুকে এখানে আছে তো কফি শপ। আমরা এখানে সেটা কফি শপে, এখানে আমরা অর্ডার করেছি বার্গার, তারপর ফ্রাইড চিকেন, ফিশ অ্যান্ড চিপস, ক্যাপাচিনো, পিচ আইস টি। 31st নাইটের ভিড়টা কিছু মানে খুবই বিভৎস। জাস্ট সি, এটা হচ্ছে ভিড়, প্রচণ্ড ভিড়। তারপর আর মানে দাঁড়ানো যাচ্ছে না অ্যাকচুয়ালি। এটা হচ্ছে লাল মার্কেট রোড। আমরা আগেরবার ওই নিচে ছিলাম, ওখান থেকে তারপর উঠে এসেছিলাম। এখন আমরা ওই উপরটায় কোথাও একটা আছি। সামনে 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 আছে চায়ের দোকান, এখানে গিফটের দোকানও আছে। কি কি কেনার প্ল্যান আছে? হ্যাঁ, কি কি কেনার প্ল্যান আছে? চা কিনবো, চা চা আর গিফট, গিফটে ওই ম্যাগনেট কিনবো। ম্যাগনেট। আপনার কি কি কেনার প্ল্যান আছে? ও কেনা হয়ে গেছে। আপনার কেনা হয়ে আছে? আমার কিছু কেনার প্ল্যান নেই। এত ভিড়ে কাউরি কিছু কেনার প্ল্যান নেই আর এত ভিড়ে। এইখানটা তাও একটু ফাঁকা আছে। লাল রোডটা তো পুরো ভর্তি ছিল। এখানে আর বেশি ভিডিও করবো না, কারণ কয়েকদিন আগেই এসেছি, ভিডিও করেছি। এখন 9:15 বাজে, 9:30 সব দোকান বন্ধ হয়ে যাবে বলছে এখানে। তো এখন যাচ্ছি হোটেলে, রেস্ট করব। কিছু শপিং করেছি এখান থেকে, সেটাই যা, আর কিছুই না। আরে এরকম ডেকোরেট করেছে। আমি ভেবেছিলাম লাইভ শো হবে, বাট কিছুই হচ্ছে না। সো চলে যাচ্ছি, এইটুকুনি রাখছি, আর কিছু রাখবো না। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। যদিও ব্লগটা আসবে অনেক পরে, বাট আজকে হচ্ছে 1 জানুয়ারি 2026। আমরা এখন গ্যাংটকের হোটেল থেকে চেক আউট করে নিচ্ছি। চেক আউট করে আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে এনজেপির উদ্দেশ্যে। আমাদের বন্দে ভারত 3টের সময় আছে ট্রেন, আর এখন বাজে 8:15 ওখানে। আমাদের 8:15 বেরোনোর কথা ছিল, বাট লেট হয়ে গেছে। আজকের কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুবই ভালো। আমরা এখন যাচ্ছি এনজেপির দিকে, গাড়িতে উঠে পড়েছি। আর এই দেখুন কাঞ্চনজঙ্ঘাটা কি সুন্দর লাগছে। আমরা এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে হবে।
নৌকাটা নদীর ধারে। আমরা চাউমিন অর্ডার করেছিলাম, আলু পরোটা, কফি, আর এটা কমপ্লিমেন্টারি পিকলসগুলো দিয়েছে। অনেক টাইপের পিকলস আছে। এর সঙ্গে লোকেশনটাও বেশ ভালো, পাশেই নদী। এটা হচ্ছে বিখ্যাত করোনেশন ব্রিজ। এখন বাজে 12:40। আমরা এনজেবি চলে এসেছি। আমরা বন্দে ভারত ধরবো 2:55। তো এখনও 2 ঘন্টা সময় আছে হাতে। তো এখানে ইচ্ছা আছে ক্লোক রুমে লাগেজটা রেখে একটু একটা আমরা লাঞ্চ করতে চলে যাবো। দেখা যাক কত দূর কী হয়। যাই হোক আমি দেখাবো। এখানে ক্লোক রুম ছিল, এখানে ব্যাগ রেখে দিয়েছি। পার কেজ 200 টাকা করে নিয়েছে প্রথম 24 ঘন্টা। 3টে ব্যাগ ফিট হয়েছে, তো 2টো কেজ নিয়ে নিয়েছি আমরা। আমরা এখানে এনজেপি স্টেশনের বাইরেই শুভঙ্কর রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা এখানে ভেজ থালি নিয়েছি। এখানে কাতলা ফ্রাই আর অমলেট আর চাউমিন। এটা হচ্ছে ভেজ থালি, এর সঙ্গে দেবে অমলেট। আমরা এখন ক্লোক রুম থেকে লাগেজগুলো নিয়ে নেবো। এটা হচ্ছে আমাদের বন্দে ভারত। আমরা উঠে যাবো, উঠে দেখাবো। এটা আমার ফার্স্ট বন্দে ভারত এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। আমাদের এটা দিয়েছে মিক্সড ফ্রুট জুস, সিঙ্গারা, জিরা আর টিকিট আর জল দিয়ে গেছে আগে। আমাদেরকে এখন চাও দিয়ে গেল আবার। ট্রেন চলছে 110 কিলোমিটার গতিবেগে। এখানে এরকম চা কফি বিক্রি হচ্ছে, স্ন্যাক্স বিক্রি হচ্ছে। এখন বাজে 8টা। আমরা জাস্ট বোলপুর ঢুকবো। আমাদেরকে ডিনার দিয়ে গেছে। তার মধ্যে দিয়েছে হচ্ছে চিকেন, ডাল, রাইস, রুটি, দই আর এটা মনে হয় মিষ্টি আর আচার। আমাদের লাস্টে এখন বাজে 9টা। আমাদের আইসক্রিমও দিয়ে গেছে, ভ্যানিলা ফ্লেভার। সবাই বসে সিনেমা দেখছে। এখন বাজে 10টা 20। আমরা হাওড়া পৌঁছে গেছি। এখন আমরা এখান থেকে ওলা ধরে বাড়ি পৌঁছে যাবো। তো এই ব্লগের সিরিজটা আমি এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে দেবেন, আমি জানিয়ে দেবো।